প্রত্যেকটা মানুষের এই দেহ যদি অপবিত্র হয়ে যায়, দেহটা যদি নোংরা হয়ে যায়, কিন্তু বাবা তার চরণ দুটো জীবনে অপবিত্র হয় না। এই চরণ দুটো সর্বদা পবিত্র হয়ে থাকে। কেন? ওই যে মাতৃ জঠরে আমার ভগবান ওই চরণে এসেই বসেছিল। পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে একবারে যদি কোনো ভক্ত গোবিন্দ পরশ পেয়ে যায়, তার হৃদয়টা সোনায় পরিণত হয়। তাই গৌর প্রমাণ হরি বল, হরি বল, হরি বল। তাই আমরা প্রত্যেকে বলেছিলাম আমরা হব কৃষ্ণ দাস, কিন্তু হলাম কি? সবার প্রথমে মার কোলে বসে মাকে চিনলাম। মা বলে দিল ওইটা আমার বাবা, মা বলে দিল ওইটা আমার দাদা, ওইটা আমার দিদি, ওইটা আমার মাসি। এই একটা একটা করে পরিচয় হলো। আর যত আপনজন কাছে আসে, ধীরে ধীরে আমরা মায়ার দাস হয়ে যাই, ভুলে যাই ফেলে আসা দিনের কথা, যে আমরা কৃষ্ণ দাস, আমরা ভজন করব বলে এলাম। কিন্তু বাবা ওই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বক্ত হয়ে বৃক্ষ সম হইল। আর দেখবেন মা, যার জন্য ভগবান বলছে না, এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন, যে করে আমার আশ তারই করি সর্বনাশ। সর্বনাশ নয়। কেউ যদি বলে বাবা কীর্তনিয়ার আমরা বলি ভগবান যে করে আমার আশ তারে করি সর্বনাশ, না। ভগবান ভক্তকে এত ভালোবাসে, যার জন্য প্রহ্লাদের জন্য ওই ইট বালি রড সিমেন্টের ভিতরে বসেছিল। ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায় না। এইটা আমাদের বোঝার ভুল। ভগবান বলছে যে করে আমার আশ তারে করি সব নাশ। সব নাশ মানে কি? প্রথমে যদি বাবা দেখবেন তুমি একটা গোপাল সেবা করছো না, দেখবে তুমি মেয়েকে বিয়ে দিয়েছো, মেয়ের বাড়ির অনুষ্ঠান হবে, সেই মেয়ের বাড়ি দেখবে 3 দিন আগে থেকে বলবে মামা তুমি এসো না, আমার বাড়ির অনেক কাজ আছে। আর যেদিন থেকে তুমি ভক্তি পথে যাবে, মেয়ে বলবে মামা তোমার 3 দিন আগে আসতে হবে না, কারণ তোমার জন্য আলাদা হাঁড়ি চাই, আলাদা গ্যাস চাই, আলাদা ঘর চাই, তুমি সেই দিনের দিনে এলে হবে। কেন? কারণ মা তো কৃষ্ণ ভজনের পথটা ধরেছে। তাহলে জগতে শিখে নাও, প্রথমেই তুমি যদি ভক্তি পথে নামো, তোমার আপন জনকে ভগবান সব নাশ করে দেবে। যাদের যাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, ভগবান নাশ করবে। তারপরে যদি তুমি ওই গোপালের চরণ আগলে ধরে থাকো, আমার গোবিন্দ চরণ আগলে ধরে থাকো, তারপরে বললেন ভগবান সেই ভক্তকে